এমন সকাল আমার খুব একটা বেশি দেখা হয় না, কারণ এত সকালে আমি ঘুম থেকে উঠিনি। তো যাই হোক, মানে রাতে তো একটুও ঘুমাইনি, কারণ আজকে আমার শাশুড়ি মা এসেছে। তো আমার শাশুড়ি মা পৌঁছেছে রাত ৩টার দিকে। তো যাই হোক, তারপরে ভাবলাম যে মানে রিদ্ধি তো ঘুমাবেই না, তো ভাবলাম যে একটু ঘুমিয়ে নিই। কিন্তু আসার পরে সে এত বেশি অসুস্থ হয়ে পড়েছে, সে নরমালি ডাক্তার দেখানোর জন্য একটা টেস্ট ছিল, সে কারণে সে এসেছিল। মানে তো সেই টেস্টটা হচ্ছে মানে কালকে, আগামীকাল। মানে এটা অনেক বড় একটা টেস্ট, যেটা বাংলাদেশের কয়েকটা জায়গায় হয়। তো যাই হোক, সে যথারীতি অনেক বমি করেছে, তার এই সমস্যাটা অনেক আগে থেকেই। তো এত বেশি বমি করেছে, আর তার এত বুকে ব্যথা করছে, মানে গ্যাসের সমস্যা হয়েছে। এখন তাকে মানে এতটা সিরিয়াস অবস্থা যে বাংলাদেশ মেডিকেলে তাকে নিয়ে যাওয়া হয়েছে। তো যাই হোক, এখন এই যে মাত্র ঘুমাইনি, আমি বসেই ছিলাম, কারণ এই ১-১.৫ ঘন্টা যাবৎ সকাল তো হয়েই গিয়েছে। তো তোমাদের দাদাভাই এখনও আসেনি। তো বেলকনিতে একটু আসলাম, রিক্সা যাচ্ছে আসছে, সকালটা দেখছি আর কখন আসবে। আমি শুনলাম যে মানে ইঞ্জেকশন তারপরে হচ্ছে দেওয়ার পরও, মেডিসিন খাওয়ানোর পরও তার কোনোভাবেই কমছে না। তো এই জন্য খারাপ লাগছে, যতক্ষণ পর্যন্ত না কমে, বাসায় না আসে। কারণ কালকের মানে আজকের দিনটা তাকে রেস্ট দিতে হবে। যে টেস্টটা, এটা অনেক বড় ধরনের টেস্ট, যে টেস্টটা সারা বাংলাদেশের ভিতরেই শুধু কয়েকটা জায়গা হয়। কি বলবো, এটার মানে খুবই ইম্পর্টেন্ট একটা টেস্ট, যেটা তার করানোই লাগবে। তো যাই হোক, এই আর কি একটু শেয়ার করলাম আপনাদের সাথে। মনটা ভীষণ খারাপ লাগছে আর কি, কী বলবো। মেয়েটাও ঘুমিয়েছে, ওর ঠাম্মা আসবে ঠাম্মা আসবে এরকম করে করে মেয়েটাও ঘুমিয়েছে অনেকটা, মানে রাত করে আর কি। তো যাই হোক, এই যে মানে বাইরের আবহাওয়াটা সকালবেলা এখন